আচ্ছা, আমাদের জাল নেই তো কি হয়েছে? ওই যে আমাদের যে রঘু চাচা একটা ছিপ দিয়েছিল, সেই ছিপটা কি হয়েছে? সেই ছিপ তো আমি ঘরের চালের ওপরে রেখে দিয়েছিলাম, ওখানেই আছে মনে হয়। তাহলে চল দিদি, বাড়ি গিয়ে ওই ছিপটা নিয়ে এসে মাছ ধরি, তাহলে খুব ভালো হবে। তুই কি পাগল নাকি রে? এইটুকু এইটুকু মাছ কি কোনোদিনও জালে ওঠে নাকি বল? উঠবে উঠবে, কেন উঠবে না? ধুর, পাগল কোথাকার! চল, বাড়িতে চল, তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি, দেরি হলে মা কিন্তু খুব বকবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি রে, বুঝেছি। চল, বাড়িতে চল তাড়াতাড়ি। মা, আমাকে কয়েকটা টাকা দাও দেখি। কেন রে বাবা, টাকা কি করবি? আমার টাকার দরকার, আমি জাল কিনবো। জাল কিনে মাছ ধরবো পুকুর থেকে। একটা জাল কিনতে অনেক টাকা লাগে বাবা, আমরা এত টাকা কোথায় পাবো বল? আমরা তো গরিব মানুষ। আমি কিছু জানি না, আমার জাল লাগবে, আমাকে তুমি টাকা এনে দাও। এমন করে না বাবা, সত্যি আমার কাছে টাকা নাই, আমি কোথা থেকে টাকা দেব তোকে? এই জয়, চল, ঘরে চল, মা তো বললো মায়ের কাছে টাকা নেই, খামোখা জিদ করিস না, চল, চল বলছি। ধুর ধুর, আমার ভালো লাগে না এসব। মা, তুমি কেন এত গরিব? জয়, তুই কিন্তু এবার বেশি বেশি করতেছিস, চল বলছি, ঘরে চল এক্ষুনি। কি কপাল আমার, ছেলেটা কয়টা টাকা চাইলো জাল কেনার জন্য, সেটাও দিতে পারলাম না। কেমন মা আমি! ছেলেটা কোনোদিন কোনো কিছু চায় না, আজকে প্রথম কয়টা টাকা চাইলো। যাই, দেখি কারো কাছে টাকা পাই কিনা। কিরে মিনতি, তুই এত সকাল সকাল আমার বাড়িতে? আসলাম একটু দরকারে দিদি, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ বল না, কি হয়েছে? আমাকে না বললে কিভাবে সাহায্য করব তোকে? বলছিলাম যে দিদি, আমাকে কিছু টাকা দিবি? আমার ছেলেটার একটা জাল কেনার শখ হয়েছে, ছেলেটা জাল দিয়ে মাছ ধরবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাই যদি আমাকে কটা টাকা দিতে, তাহলে আমার বড় উপকার হতো। না রে, অন্য কোনো ব্যাপার হলে পারতাম, আমার কাছেও তো তেমন টাকা নাই। থাকলে দে না দিদি, ছেলেটাই প্রথমবারের মতো আমার কাছে কিছু চেয়েছে, আমার মুরগিতে ডিম পাড়তে শুরু করেছে, আমি তোকে ডিম দিয়ে টাকা শোধ করে দেব। আরে, আমার কাছে থাকলে তোকে কেন দেব না? তুই তো আমার দিদির মতো। তাহলে আর কি হলো বলো, আমি চলি রে। আরে মিনতি বৌদি, তুমি যে, তা আমাদের বাড়িতে কি কাজে আসা হয়েছিল? আরে দাদা, কটা টাকা ধার চাইতে এসেছিলাম তোমার বউয়ের কাছে, তা তো তোমার বউয়ের কাছে নাকি টাকা নেই, তাই ফিরে যাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। তা এই নাও 30 টাকা। তোমার মুরগিতে ডিম পারলে আমাকে কয়েকটা ডিম দিয়ে যেও, হ্যাঁ। সকাল সকাল কচি মুরগির সেদ্ধ ডিম খেতে বেশ ভালোই লাগে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে রোজ দুটো করে ডিম জয়কে দিয়ে পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। এই, এই, তুমি ওকে অতগুলো টাকা কি কাজে দিলে শুনি? ওই টাকা কি আমি আর বাপের জন্মে ফেরত পাবো? আরে, কে টাকা ফেরত নিতে যাচ্ছে? আমি তো মুরগির ডিম কেনবার জন্য অগ্রিম কিছু টাকা দিলাম। আজ কদিন খাটুনি বেশি হয়ে যাচ্ছে কিনা, তাই শরীরটা দুর্বল হয়ে গেছে। প্রতিদিন সকালে একটা করে মুরগির ডিম খেলেই শরীর একদম ফিটফাট হয়ে যাবে। দেখো দেখো, এসেছে, ভাত পায় না মনে, আর চা খাওয়ার স্বাদ জাগে। ওগো, রাগ করলে নাকি? আরে শোনো শোনো, আমার কথা শোনো, রাগ করো না। তুমি রাগ করলে যে আমার খুব ভয় হয়। জয় বাবা, জয়, তুই কি রাগ করেছিস বাবা? দেখ, আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি। তুমি না বললে তোমার কাছে টাকা নেই? এখন তুমি টাকা কোথা থেকে পেলে?
আমি তোর গোপাল চাচার কাছ থেকে টাকা নিয়ে আসলাম ধার করে, পরে মুরগির ডিম দিয়ে তোর চাচার টাকা শোধ করে দেব। আচ্ছা দাও, টাকা দাও, আমি এখনই বাজারে গিয়ে জাল কিনে মাছ ধরতে যাব। চল, আমিও যাই তোর সাথে। তুই ছোট মানুষ, জাল কিনতে পারবি না। ভালো করে দেখে কটের জাল কিনতে হবে, যাতে অনেক দিন থাকে, নষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে, চল দিদি। এই না, এখানে 30 টাকা আছে। দেখে শুনে ভালো দেখে একটা জাল কিনবি, যাতে অনেক দিন যায়, কেমন? আচ্ছা মা, তুমি চিন্তা করো না, দেখবে আমরা ভালো জাল কিনে এনে অনেক মাছ ধরবো। আচ্ছা যা বাবা, তাড়াতাড়ি ফিরে আসিস, কেমন? কিরে ছুটকি, জয়, তোরা এখানে কি করছিস? নগেন কাকা, তোমার কাছে কি ভালো কোনো কটের জাল আছে? থাকলে আমাকে একটা ভালো দেখে জাল দাও তো। আরে জাল তো আছে, কিন্তু তোরা কি টাকা এনেছিস? টাকা আছে তোদের কাছে? জালের দাম ক টাকা নগেন কাকা? একটা ভালো জালের দাম তো 40 টাকা, কিন্তু তোরা 35 টাকা দিলেই হবে। তোদের কাছে কোনো লাভ করব না, কেনা দামই দিয়ে দেবো রে। কিন্তু কাকা, আমার কাছে তো শুধুমাত্র 30 টাকাই আছে, তুমি 30 টাকায় একটা জাল দাও না আমাকে। তোকে 30 টাকায় কিভাবে জাল দেবো বলতো বাপ? 30 টাকায় জাল দিলে তো আমার